প্রাইমারি টিচারদের ট্রান্সফার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। তো 5 বছরের নিচে কর্মরতা শিক্ষিকা বাড়ি থেকে স্কুলের ও স্বামীর কর্মস্থলের থেকে স্কুলের দূরত্ব এবং তার চাইল্ডের কারণে অফলাইনে আবেদন করলে কোনো সুরাহা না হয় তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। মহামান্য সিঙ্গেল বেঞ্চ সেই আবেদন খারিজ করেন এই মর্মে যে 5 বছরের আগে দূরত্বের কারণে ট্রান্সফার আবেদন জেনারেল ট্রান্সফার আওতাভুক্ত এবং একমাত্র স্পেশাল গ্রাউন্ডে করা ট্রান্সফারের আবেদনই 5 বছর আগে গ্রহণযোগ্য। সেক্ষেত্রে দূরত্বের কারণ কখনোই স্পেশাল গ্রাউন্ড হিসেবে গ্রাহ্য নয়, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের একটা পর্যবেক্ষণ ছিল। তারপর ওই শিক্ষিকা ডিভিশন বেঞ্চে অ্যাপ্লাই করেন এবং ডিভিশন বেঞ্চে যান। এই ব্যাপারটা নিয়ে আমরা অর্ডার কপি সহ দেখাচ্ছি পুরো ব্যাপারটা, সঙ্গে থাকুন। এর আগেই আমরা অর্ডার কপি দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবং এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান ওই শিক্ষিকা। মহামান্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে ট্রান্সফার আবেদন প্রসেস করার নির্দেশ দেন ও সঙ্গে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করেন যে দূরত্বের ও অন্যান্য কারণে করা ট্রান্সফার আবেদন এনি আদার গ্রাউন্ডে স্পেশাল ট্রান্সফার হিসেবে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে 5 বছরের চাকরি বাধ্যতামূলক নয়। তো বিস্তারিতভাবে আরও জানার জন্য আমরা অর্ডার কপিতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি, ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস হরিশ টন্ডন এবং অনারেবল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাস, এমইটি 1065/2024, তার সাথে ক্যান যুক্ত আছে। দেখতে পাচ্ছেন দীপ্তি বিশ্বাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। এপ্রিলের পক্ষ থেকে কারা ছিলেন দেখতে পাচ্ছেন, স্টেটের পক্ষ থেকে কারা ছিলেন এবং রেসপন্ডেন্ট নম্বর 4-এর পক্ষ থেকে কারা ছিলেন। এবং 9/7/2024 এটি শুনানি হয়েছে, জাজমেন্ট দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা আমরা বললাম একটু আগে, সেই অনুসারে কিন্তু দেখুন এখানে পুরো ব্যাপারটা আছে। এখান থেকে আমরা পুরো ব্যাপারটা আপনাদেরকে জানাবো। দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল বেঞ্চ dismiss the writ petition on the score that the grounds assigned in the said application are not the good ground। মানে যে গ্রাউন্ডে তিনি অ্যাপ্লাই করছেন ডিস্টেন্সটা কোনো স্পেশাল গ্রাউন্ড হতে পারে না, স্পেশাল কেস বা এনি আদার রিজন হতে পারে না, এই মর্মে কিছুটা কিন্তু সিঙ্গেল বেঞ্চ এই আবেদনটা খারিজ করেছিল। কিন্তু সাব রুল এখানে দেখতে পাচ্ছেন যেটা ট্রান্সফারের রুল আছে, সাব রুল নিচে রুলটা লেখা আছে, সেই অনুসারে কি রুল নম্বর 5 সাব রুল 3 আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন ট্রান্সফার অফ টিচার্স ইনক্লুডিং হেড টিচার রুলস, যেটা 2002। এবং সেখানে কনফার্স পাওয়ার আপন দ্য টিচার টু অ্যাপ্লাই ফর ট্রান্সফার অন দ্য গ্রাউন্ড এনুমেরেটেড দেয়ার ইন দ্য সেড প্রভিশন ইজ কোটেড এজ আন্ডার। মানে কী লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে আমরা একদম লাস্টে চলে যাবো। এনি আদার গ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন, সেই এনি আদার যে গ্রাউন্ডটা সেটা কিন্তু এখানে তিনি মাননীয় বিচারপতি এবং যারা বিচারপতি দ্বয় আছেন তারা কিন্তু এটাকে অ্যালাউ করছেন এই গ্রাউন্ডের আন্ডারে। কিন্তু ক্লজ ই সাব রুল 3 দেখতে পাচ্ছেন, সাব রুল 3 এবং ক্লজ ই লাস্টে আছে কি এনি আদার রিজন, এনি আদার রিজনে কিন্তু এটাকে তিনি অ্যালাউ করলেন। এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লেখা আছে দেখতে পাচ্ছেন, যেগুলো আপনারা পড়তে পারেন, চাইলে পড়তে পারেন এখানে। তো এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।